নমস্কার বন্ধুরা, আর্টিস্টিক উইথ লাইফ পূর্ণিমাতে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, যেখানে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে আমার মেয়ের শোভাবাজার গঙ্গাঘাটে একটা ফটোশ্যুট হওয়ার কথা ছিল, সেখানকারই কিছু মুহূর্ত। তো আমরা বাড়ির থেকে প্রথমে বাসে করে হাওড়া স্টেশনে পৌঁছে যাই। হাওড়া স্টেশন না, ঠিক স্ট্যান্ড রোডে পৌঁছাই, নামি। তো স্ট্যান্ড রোড থেকে আমরা হাওড়া ব্রিজ হেঁটে ওপারে গিয়ে, এই যে আমরা দেখতেই পাচ্ছেন, আমরা হাওড়া ব্রিজ দিয়ে এখন হেঁটে যাচ্ছিলাম। তো তারপরে আমরা হাওড়ায় যে ভেসেল ঘাট রয়েছে, গঙ্গার ঘাট, তো সেখান থেকে 6 টাকার টিকিট কেটে আমরা শোভাবাজার গঙ্গার ঘাটে যাব বলে ভেসেলের টিকিট কাটি। তো আমরা পৌঁছে যাই বিকেল 5টার দিকে, আর ভেসেলটা ছিল আমাদের 6টার সময়। তো আমাদের হাতে কিছুক্ষণ সময় ছিল, 1 ঘন্টা মতন। তো সেই সময়টুকু আমরা নষ্ট না করে ওখানে যে আমাদের ক্যামেরাম্যান ভাই ছিল, সে ফটোশ্যুট করা শুরু করে দেয়, কারণ শোভাবাজার যেতে যেতে সন্ধে হয়ে যাবে তার জন্য। আর বহু লোক ওখানে ছিলেন যারা ভেসেলের জন্য ওয়েট করছিলেন, এবং কিছু মানুষজন ছিলেন যারা এই গঙ্গার যে বিকেলের দিকে একটা সৌন্দর্য, ঠান্ডা হাওয়া, হ্যাঁ, আর ভেসেল ঘাট থেকে যে গঙ্গা মানে আমাদের হাওড়া ব্রিজটাকে যে দেখা যায়, সেটা যে এত অপূর্ব লাগে, সেগুলো তারা উপভোগ করছিলেন। এবং অনেক মানুষজন ছিল যারা ছবিও তুলছিলেন। আমিও আমার ক্যামেরা থেকে কিছু ছবি শ্যুট করি, নিজেই সেলফি তুলি এবং গঙ্গার কিছু ছবি তুলি, যেগুলো আমি লাস্টের দিকে দেব। আর ওর এই যে দেখতে পাচ্ছেন, ওর ফটোশ্যুট চলছিল। আর তারপরে আমাদের এই যে গঙ্গাটা আমি তুলেছি, খুব ভালো লাগছিল, দারুণ লাগছিল। এটা মানে কি বলবো, একটা অপরূপ দৃশ্য, যেটা আপনারাও মাঝে মধ্যে চাইলে যেতেই পারেন। যারা কলকাতায় থাকেন বা তার আশেপাশে থাকেন বা হাওড়ায় থাকেন, এই ভেসেল ঘাটে গিয়ে একটু ছবি তুলতে পারেন বা বসতে পারেন। মানে এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া দেয়, আর সৌন্দর্যটাও দারুণ বিকেলের দিকে, খুব সুন্দর লাগে দেখতে। যে ফটোশ্যুট চলছে ওর। তারপর আমাদের টাইম মতন চলে আসলো ভেসেল, ঠিক 6টার সময়, এবং আমরা ভেসেলে ওঠার জন্য রেডি। দেখছেন লাইন দিয়ে যাচ্ছি সবাই। খুব ভিড়ও হয়েছিল ভেসেলটায়, কি আর বলবো, আমরা বসার জায়গা পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম। এবং সবাই ওই ভেসেলের মধ্যে ধারের দিকে দাঁড়িয়ে ছবি তুলছিল, কারণ হচ্ছে কি দারুণ লাগছিল ভিডিও করতে। আমিও কিছু ভিডিও করেছি, দেখতেই পাচ্ছেন, যেগুলো আমি ব্লগে দিয়েছি। হাওড়া ব্রিজটা অপরূপ সুন্দর লাগছিল, আর একদম বিকেলের দিকে সূর্যাস্তের সময় আকাশটাও দারুণ ছিল। আমি জানি না আমার এই ক্যামেরা কীরকম এসছে। এই যে আমার মেয়ে, বসার জায়গা আমরা কেউ পাইনি, 3জনই দাঁড়িয়েছিলাম। সবাই ফটোশ্যুট করতে, ভিডিও করতে একদম রেডি, কারণ এই যে সুন্দর একটা মুহূর্ত, এটা কেউই চাইছিল না মিস করতে। সবাই চাইছিল তাদের মোবাইলে এই সুন্দর মুহূর্তটাকে ধরে রাখতে, যাতে পরবর্তীকালে বাড়িতে গিয়ে তারা দেখে এবং বাড়ির লোকজনকেও দেখাতে পারে। দেখতেই পাচ্ছেন, আমরা এখন হাওড়া ব্রিজের নিচ থেকে যাচ্ছি। খুবই সুন্দর, খুবই সুন্দর, দারুণ লাগছে। আস্তে আস্তে যে আমরা শোভাবাজার ঘাটে চলেও এসেছি। মাথা ঘুরছে এখন, আবার কোথায় নিয়ে যাচ্ছি ওদের? ঘাটে নেমে বেশ কিছুটা হেঁটে যেতে হয়, জাস্ট 3-4 মিনিটের রাস্তা। তারপরে শোভাবাজার ঘাটটা, সামনে একটা মন্দির আছে খুব সুন্দর, সেখানে মন্দিরে শিবলিঙ্গ রাখা রয়েছে। এছাড়াও আছেন আরও কিছু ঠাকুর, মা কালী, এগুলো। এই যে ফটোশ্যুট হচ্ছে। যেহেতু সন্ধেবেলা হয়ে গেছে বলে গঙ্গার যে সৌন্দর্যটা, সেটা এখান থেকে অত ভালো লাগছিল না, কিন্তু এই যে সন্ধ্যের দিকে সৌন্দর্যটাও কিন্তু আরেক রকম একটা সৌন্দর্য। দেখতেই পাচ্ছেন হালকা আকাশটা নীল নীল দেখাচ্ছে, আর ওখানে
ভালোই বেশ লাইটের আলো ছিল, অনেক মানুষজনও বসেছিল ওখানে, আবার মাছও ধরছিল কয়েকজন, দেখছিলাম আমরা মাছ ধরা, বেশ ভালোই বেশ বড় বড় মাছ পাচ্ছিল। এই দেখুন কি অপূর্ব সুন্দর, প্রচুর ছেলেমেয়েরা ওখানে বসেছিল, যারা হয়তো আশেপাশের বা দূর থেকে আসা ছেলেমেয়েরা ছিল, একটা সুন্দর বন্ধুদের সঙ্গে মুহূর্ত কাটাচ্ছিল। তারপর এবার বাড়ি ফেরার পালা। শোভাবাজার মেট্রো স্টেশনে চলে আসি, গঙ্গার ঘাটের ওই যেখানে ভেসেল ঘাট, ওখান থেকেই অটো ছাড়ে, অটোতে করে আমরা মেট্রো স্টেশনে আসি, শোভাবাজার মেট্রো স্টেশন। তারপরে আমরা মেট্রো করে একদম ডাইরেক্ট কবি সুভাষ চলে আসি। এই ছিল আমাদের আজকের জার্নি। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো আপনাদের দেখতে নিশ্চয়ই জানাবেন। যেহেতু আমি প্রথম ভিডিও করছি, তো ভুল ত্রুটি মার্জনা করবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আমারও খুব ভালো লাগবে। এবং কোনো ভুল ত্রুটি হলে একটু নতুন বলে ক্ষমা করে দেবেন। আস্তে আস্তে আমিও নিশ্চয়ই শিখে যাব, হ্যাঁ, কারণ আমি এডিটিং বলুন কিছুই সেরকমভাবে ভালো করে করতে পারি না। তো সবার থেকে ইন্সপায়ার্ড হয়ে যেটুকু শিখেছি বা মেয়ে টুকিটাকি শিখিয়েছে, সেইভাবেই নিজে একদম সিম্পলভাবে করছি। পরে ভালো করে শিখে গেলে হয়তো আরও সুন্দর হবে আমার ভিডিওটা, আশা রাখি। সেরকমভাবেই আমি চেষ্টা করব, কিন্তু নতুন অবস্থায় এখন যেরকমভাবে পাচ্ছি আমি সেরকমভাবেই মানে ভিডিওটা আপলোড করছি। এবং ভালো করে আমি এডিটিংও করতে পারি না, থাম্বনেলও তৈরি করতে পারি না। সুতরাং এভাবেই আপনারা দেখবেন এবং ভবিষ্যতে চেষ্টা করব আস্তে আস্তে নিশ্চয়ই আমার জিনিসগুলোকে আরও সুন্দর করে আপনাদের সামনে যাতে প্রেজেন্ট করতে পারি, সেটা নিশ্চয়ই চেষ্টা করব।